হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো অনেকগুলো আপডেটস রয়েছে এই ভিডিওর মধ্যে। প্রথম আপডেটটা হচ্ছে টাইগার শ্রফকে কেন্দ্র করে। তো টাইগার শ্রফ একটা স্পিরিচুয়াল অ্যাকশন ফিল্ম করছেন, ইয়েস, এবং এই ছবিটা ডিরেক্ট করবেন রাম মাধবানি। তো বেসিক্যালি রাম মাধবানি মহাবীর ফিল্ম যারা রয়েছে, মহাবীর জৈন আর কি, যিনি প্রডিউসার, তো মহাবীর জৈন ফিল্মসের সাথে টাই আপ করেছেন দুটো ছবির জন্য আর কি। তো তার মধ্যেই একটা ছবি হতে চলেছে, তারাই প্রডিউস করবে ছবিটাকে। 2026-এর শেষ থেকে ছবির শুটিং শুরু হবে এবং এই ছবিটা পুরোপুরি শুটিং আর কি জাপানে হবে আর কি, এরকমই আপডেট উঠে আসছে। এবং এই যে জনরাটা স্পিরিচুয়াল অ্যাকশন ফিল্ম, এইটা আর কি বলা হচ্ছে যে ইন্ডিয়াতে নাকি অ্যাটেম্প্ট করা হয়নি। তো রাম মাধবানি নতুন একটা কিছু অ্যাটেম্প্ট করছেন। এবার দেখা যাক, রাম মাধবানি ভালো ডিরেক্টর, নির্জার মতো ছবি করেছেন, আরিয়ার মতো সিরিজ করেছেন, ইজ আ ভেরি গুড ডিরেক্টর। এবার দেখা যাক তার হাত ধরে টাইগার শ্রফের কামব্যাক হয় কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে ওয়াইআরএফ এর আপকামিং ছবি, যেটা এখনো টাইটেল আমরা জানি না, বাট যে ছবিটা আর কি আহান পান্ডের সেকেন্ড ছবি হতে চলেছে। যে ছবিটা ডিরেক্ট করছেন আলী আব্বাস জাফর। ছবির মধ্যে নায়িকা হচ্ছে শারবারি বাগ। ববি দেওল এই ছবির মধ্যে থাকতে চলেছেন, বাট তিনি কিন্তু অ্যান্টাগনিস্টের চরিত্র করবেন না। আমি কদিন আগে বলছিলাম যে ববি দেওল অ্যান্টাগনিস্ট অনেকবার করে ফেলেছে, স্যাচুরেশন হয়ে গেছে। তো সেখানে এই ছবির মধ্যে কিন্তু তার একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, পিভটাল ক্যারেক্টার, বাট সে অ্যান্টাগনিস্ট করছে না। অ্যান্টাগনিস্ট কে করছে তার একটা আপডেট উঠে এসেছে এই রোম্যান্টিক অ্যাকশন ফিল্মের মধ্যে। ঐশ্বরী ঠাকরে, যাকে কদিন আগে আমরা নিশানজির মতো ছবিতে দেখতে পেয়েছি, যে হি ইজ আ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, স্পেশালি সেকেন্ড পার্টে যা পারফরমেন্স দিয়েছে বাবলু চরিত্রটাতে, আউটস্ট্যান্ডিং চুমু পারফরমেন্স দিয়েছে। তো তাকে আমরা এই ছবির মধ্যে অ্যান্টাগনিস্টের চরিত্রে দেখতে পেতে চলেছি। এবার আশা করব যে কমার্শিয়াল ছবির মধ্যে যখন আলী আব্বাস জাফর তাকে নিচ্ছে, তাকেও একটা মিটি রোল দেবে, তার এই যে অ্যাক্টিং পোটেনশিয়ালটা সেটাকে ভালো করে ইউটিলাইজ করবে, ঠিক আছে। মানে খালি আহান পান্ডেকে হাইলাইট করতে গিয়ে, যেহেতু ওয়াইআরএফ এর ট্যালেন্ট, ঐশ্বরী ঠাকরেকে যেন একটা জেনেরিক ভিলেন না বানিয়ে দেয়, স্টিরিওটিপিক্যাল ভিলেন না বানিয়ে দেয়, এটা আশা রাখবো। দেখা যাক। আর যদি ব্যাপারটা এরকম একটা লাভ ট্রায়াঙ্গেলের মতো ব্যাপার হয়, তাহলে কিন্তু ব্যাপারটা জমে যাবে। এবং সত্যি বলছি, আহান পান্ডে হয়তো তার ছবি বেশি হিট হয়েছে, অনেক লোকে পছন্দ করেছে, কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টর ঐশ্বরী ঠাকরে কিন্তু আহান পান্ডের থেকে অনেক বেটার। তো যদি মিটি রোল সে পেয়ে যায়, সে কিন্তু অন স্ক্রিনে আহান পান্ডেকে আরামসে খেয়ে নেবে আর কি। এটা কিন্তু তার পারফরমেন্স নিশানজিতে দেখে অ্যাটলিস্ট আমরা বলতে পারি আর কি। আচ্ছা, এর পরবর্তী আপডেটটা হচ্ছে জননায়কনকে কেন্দ্র করে। তো জননায়কন ছবিটা তো পোঙ্গল উপলক্ষে রিলিজ করছে। তো সেই ছবিটার যে তেলেগু থিয়েট্রিক্যাল রাইটস, সেটা নাগাবংশী সিতারা এন্টারটেনমেন্ট তারা কিনে নিয়েছে নন রিফান্ডেবল বেসিসে। মানে যদি লস হয় তাহলে তারা টাকা ফেরত দিয়ে, সরি রিফান্ডেবল বেসিসে কিনেছে আর কি, সরি আমি ভুল বলে ফেললাম। তো যদি লস হয় তাহলে টাকা ফেরত দিয়ে দেবে। 9 কোটি টাকায় তারা কিনেছে। এবার দেখা যাক। এই ছবিটা তো মানে এখন তো বোঝাই যাচ্ছে যে ভগবন্ত কেসারির রিমেক। এবার ভগবন্ত কেসারি তেলেগুতে আর কি অলরেডি হিট ছবি, তো সেখানে তেলেগু অডিয়েন্স আবার একটা রিমেক ছবিকে আবার দেখবে কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। তামিলনাড়ুতে তো হিট হবে, বিজয়ের লাস্ট ছবি বলে কথা, বাট দেখা যাক ভগবন্ত কেসারি রিমেক সেটা তেলেগু অডিয়েন্স কিরকম ভাবে অ্যাকসেপ্ট করে, সেটাই দেখার মতো বিষয়। ভিডিওর পরবর্তী দুটো আপডেট হচ্ছে বারাণসী বলে ছবিটাকে কেন্দ্র করবেন এস রাজামৌলির আপকামিং ছবি, যেটা কদিন আগে আমরা গ্লিমস দেখতে পেয়েছি। মহেশবাবু লিড চরিত্র প্লে করছেন, প্রিয়াঙ্কা চোপড়া, পৃথ্বীরাজ সুকুমার রয়েছে। তো প্রথম কথা হচ্ছে এই ছবিটার উপর মাল্টিপল কেসেস হয়েছে, সেটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, আসবে খুব শীঘ্রই। তো একটা কেস হয়েছে টাইটেলটাকে নিয়ে। তো একটা অন্য তেলেগু প্রডিউসার তিনি কেস করেছেন, তার ছবির নামও বারাণসী, তারা আগে থেকে রেজিস্টার করেছিল, বাট একটা স্পেলিংয়ের ডিফারেন্স আছে। রাজামৌলি ছবিটাতে বারাণসীতে VAA নেই, VA আছে খালি, আর ওই ছবিটার টাইটেলে VAA আছে। বাট দেখা যাক, এই কেসটা তারা তো করেছে, এবারে আউট অফ কোর্ট সেটেলমেন্ট হয় নাকি, ব্যাপারটা কতটা যায়, পরবর্তীকালে এরা বারাণসী টাইটেলটা রাজামৌলির ছবির জন্য চেঞ্জ করতে হয় কিনা, এই ব্যাপারটা নিয়ে কিন্তু তেলেগু মিডিয়াতে আগে থেকেই লেখালেখি হচ্ছিল। মানে বারাণসীর এই গ্লিমস লঞ্চ হওয়ার আগেই এই সিনেমাটা, এই যে তেলেগু ছবিটা, যেটা একটা ছোট বাজেটের তেলেগু ছবি, সেটার কিন্তু অ্যানাউন্সমেন্ট এসে গেছিলো আর কি, ট্রেলার বা কিছুটা এসে গেছিলো। এবং সেখান থেকেই কিন্তু তেলেগু মিডিয়া স্পেকুলেশন করছিল যে হয়তো SSMB 29-এর নাম অন্য কিছু হবে, হয়তো গ্লোব ট্রটার হবে। এই স্পেকুলেশন কিন্তু অনেকদিন ধরেই ছিল। তারপরে তো বারাণসী নামটাই এলো। এখন প্রডিউসার কেস করে দিয়েছে, দেখা যাক কবে থেকে মানে বিষয়টা সলভ হয় কীভাবে। আর এর পরবর্তী যে আপডেটটা উঠে আসছে, যে বারাণসী ছবির বাজেট নাকি 1300 কোটি টাকা হতে চলেছে উইদাউট প্রমোশন। ইয়েস, এটা খালি মেকিং কস্ট হবে 1300 কোটি টাকা, আর প্রমোশন তো হিউজ একটা হবে। অলরেডি আপনারা দেখছেন যে টিম রয়েছে, মহেশবাবু, প্রিয়াঙ্কা চোপড়া, পৃথ্বীরাজ সুকুমার, ইন্টারন্যাশনাল মিডিয়াকে অলরেডি ইন্টারভিউজ ইত্যাদি দেওয়া শুরু করে দিয়েছে। এত বড় ইভেন্ট করলো, যেখানে শোনা যাচ্ছে 27 কোটি টাকা নাকি খরচা হয়েছে ইভেন্টটাতে। তো এরকম প্রমোশন তো পরবর্তীকালেও তারা করবে, বাট মেকিং কস্ট নাকি 1300 কোটি টাকার হতে চলেছে। রামায়ণের ক্ষেত্রে আমরা শুনেছিলাম একটা পার্টের কস্ট নাকি 2000 কোটি হবে, দুটো মিলিয়ে 4000 কোটি হবে। এই ছবিটার বাজেট আর কি 1300 কোটি হতে চলেছে। আর এছাড়া আপনাদেরকে বলে রাখি, নতুন একটা আপডেট উঠে আসছে যে A22A6 মানে আল্লু অর্জুন অ্যাটলিস্ট যে ছবিটা, সেটার বাজেট নাকি 1500 কোটি টাকা। এবার দেখুন, কদিন আগে বলা হয়েছিল সান পিকচার্সের এই ছবিটার বাজেট হচ্ছে 800 কোটি টাকা, এখন আবার নতুন নতুন খবর আসছে 1500 কোটি। বিকজ এটা যেহেতু খবর এসেছে যে 1300 কোটি, এবার সেটাকে টেক্কা দিতে হবে, তাই জন্য ফ্লোট করানো হচ্ছে PRকে দিয়ে। হয়তো বাজেট হয়তো 800 কোটি বা হয়তো তার থেকেও কম, বাট সেটা বলা হচ্ছে বারবার যে 1500, 2000। তো এখন মানে এই বাজেটের নাম্বারসগুলো এখন অ্যাকচুয়ালি অডিয়েন্স এত বেশি নাম্বারস খায়, সেটা বক্স অফিস হোক বা বাজেট হোক, তো সেগুলোকে ফ্লোট করানো হয় থ্রু PR, যাতে লোকে সেগুলো নিয়ে আরও বেশি কথাবার্তা বলে। আর এছাড়া আপনাদেরকে বলে রাখি, এই যে ছবিটা বারাণসী ছবিটা,
এখানে বাজেটের ব্রেকডাউনও পাওয়া গেছে যে 1300 কোটি কিসে খরচা হচ্ছে। তো মহেশবাবু ছবির জন্য 100 কোটি টাকা নিচ্ছেন প্লাস প্রফিট শেয়ার নেবেন, আর এস এস রাজামৌলি 200 কোটি টাকা নিচ্ছেন প্লাস প্রফিট শেয়ার নেবেন, প্রিয়াঙ্কা চোপড়া এই ছবির জন্য 30 কোটি টাকা নিচ্ছেন, এরকমই একটা আপডেট উঠে আসছে। আর 50 কোটি টাকার একটা সেট তৈরি করা হয়েছে, যেটা আপডেট আপনাদেরকে আগেই দিয়েছিলাম। তো এই ছিল বারাণসী নিয়ে কিছু আপডেট, যেটা আপনার সাথে শেয়ার করি। তো এর পরবর্তীতে আমরা কথা বলে হচ্ছে ফজি বলে ছবিটাকে নিয়ে, প্রভাসের আপকামিং ছবি হানু রাঘবপুরি ডিরেক্ট করছেন। তো এবার শোনা যাচ্ছে এই ছবিটা দুটো পার্টে আসবে, এই আপডেটটা আপনাদেরকে দিয়েছিলাম। বাট দুটো পার্টের মধ্যে সেকেন্ড যে পার্টটা হবে সেটা প্রিকুয়েল হবে। অ্যাকচুয়ালি ডিরেক্টর বলেছেন যে এই প্রভাসের যে ক্যারেক্টারটা এই ছবির মধ্যে হতে চলেছে তার একটা সার্টেন ডাইমেনশন আমরা এই ছবির মধ্যে দেখতে পাবো, এবং সেকেন্ড যে পার্টটা যেটা প্রিকুয়েল হবে সেখানে আমরা এর অরিজিন স্টোরির ব্যাপারে আরও কিছু দেখতে পাবো, সেটা একদম হাটকে হবে। সেটা এই ছবিটার থেকে, এই ছবির যে টেস্ট বা ফ্লেভার মানে জনরা ওয়াইজ সেটা থেকে ডিফারেন্ট কিছু হবে। এবার দেখা যাক, সেটা ছবি দেখলে আমরা বুঝতে পারবো। এখন তো আমরা পরিষ্কার এই জিনিসটা বিজনেস ওয়াইজ তো বুঝতেই পারছি, প্রভাসের যা স্টারডাম রয়েছে তাকে নিয়ে মেকার্সরা চাইছে যে বেশি করে আর কি কাজ করা যায়, যাতে দুটো পার্টে করা যায়, বিজনেস বেশি হবে আর কি। ফার্স্ট পার্টে যদি ভালো রেসপন্স পেয়ে যায় বক্স অফিসে বলুন বা ওটিটিতে গ্র্যাজুয়ালি, যদি এই যে সালার এই ছবিটা মানে ওটিটিতে ডিজনি হটস্টারে হিন্দি ভার্সানটা কত দিন ধরে ট্রেন্ডিং, মানে 1 বছরের উপর ধরে ট্রেন্ডিং ছিল, ঠিক আছে। তো এই ধরনের জিনিসপত্র হবে, তো লোকে সেই স্টারডামটার উপর ভরসা আছে, তাই জন্য প্রত্যেকে কিন্তু চাইছে যে দুটো করে পার্ট করবো আর কি। যাই হোক, তো ফজির দেখা যাক আর কি ছবিটা কীরকম হয়। নেক্সট ইয়ার 15 অগস্টে আসছে ছবিটা। আচ্ছা, এর পরবর্তী আপডেটটা হচ্ছে সূর্যাকে নিয়ে। তো সূর্যা বিবেক আত্রেয়া বলে যে পরিচালক, যিনি শাড়িপোটা শনিবারম করেছিলেন, তার আগে আন্টে সুন্দরী নিগির মতো ছবি নানিকে নিয়ে করেছেন, তো সেই পরিচালকের সাথে সূর্যা একটা ছবি করতে পারেন। আর বিবেক আত্রেয়া তাকে স্ক্রিপ্ট শুনিয়েছেন, সূর্যার পছন্দ হয়েছে, এবার দেখা যাক এটা ছবিটা মেটেরিয়ালাইজ করে কিনা। আর এছাড়া জিতু মাধবন, যিনি আবেশম ছবির পরিচালক, তার সাথে সূর্যা একটা ছবি করছেন যেখানে সূর্যাকে আমরা পুলিশের চরিত্রে দেখতে পাবো, এই আপডেটটা আপনাদেরকে দিয়েছিলাম। তো সেই ছবির শুটিং কিন্তু 8 ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে প্রদীপ রঙ্গনাথনের আপকামিং ছবি LIK কে কেন্দ্র করে, লাভ ইন্স্যুরেন্স কোম্পানি, যেটা ডিরেক্ট করছেন বিঘ্নেশ শিবন। এই ছবির মধ্যে SJ সূর্যাও রয়েছে। তো এই ছবিটা 18 ডিসেম্বর রিলিজ করতে চলেছে, কিন্তু ছবির OTT ডিল এখনো হয়নি। আপনারা সাউথের ছবির ক্ষেত্রে যদি দেখেন, মিড বাজেটের যে ছবিগুলো হয় সেগুলো স্পেশালি আগে থেকে OTT ডিল ক্র্যাক করে, তারপরেই কিন্তু রিলিজ ডেট ফাইনালাইজ করে। সেটা বড় ছবির ক্ষেত্রে হয়, সূর্যার ওই জন্য কারপ্পু ছবিটা পোস্টপন্ড করলো আর কি। তো এবার দেখা যাক এই ছবিটা কিন্তু প্রদীপ রঙ্গনাথের যেহেতু দুর্দান্ত একটা বক্স অফিস রান চলছে, সেটা ড্র্যাগন বলুন, ডুড বলুন, প্রত্যেকটা ছবি 100 কোটি টাকার উপর ব্যবসা করেছে, তাই জন্য মেকার্সরা ওই প্রদীপের ওপর কনফিডেন্সে আর কি এটা করছে যে OTT ডিল হয়নি, থিয়েট্রিক্যালটাকেই পুরোটা মাথায় রেখে তারা রিলিজ করছে। এবার দেখা যাক সেটা ব্যাকফায়ার করে নাকি এই ছবিটাও হিট হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেট হচ্ছে ধুরন্ধর 2 কে কেন্দ্র করে। তো এই ছবিটা কিন্তু 29 মে 2026 আসতে চলেছে, পার্ট 2টা আর কি। পার্ট 1টা তো 5 ডিসেম্বর রিলিজ করছে, আমরা প্রত্যেকেই জানি 7 ঘন্টার ফুটেজ হয়েছে, তাই জন্য ছবিটাকে দুটো পার্টে আর কি ব্রেক করা হয়েছে। তো আপনাদেরকে আগেই বলেছিলাম যে নেক্সট ইয়ার সামারে কোনো একটা সময় আসতে চলেছে পার্ট 2টা, বাট এখন আর কি এক্স্যাক্ট রিলিজ ডেটটা জানা গেছে। আর এছাড়া আপনাদেরকে বলেছি ধুরন্ধরের যে ট্রেলার কার্ডটা ছিল, এক্সট্রাঅর্ডিনারি ট্রেলার কার্ড, সেটা আর কি ইয়ামি গৌতমের ভাই করেছে আর কি, মানে আদিত্য ধারের শালা, সে করেছে আর কি। সেই ছেলেটি খুব অল্প বয়স, সে করেছে এবং ট্রেলার কার্ডটা ব্যাপক ছিল আর কি। পরবর্তী আপডেটটা হচ্ছে অজয় দেবগনকে কেন্দ্র করে। তো অজয় দেবগন আবারও একটা সিকুয়েল করতে চলেছে। ইয়েস, রেড 2 সে বানিয়েছিল, ছবিটা একেবারেই ভালো হয়নি, বাট ছবিটা বক্স অফিসে হিট হয়ে গেছে। তো সেই ছবির আবার পরবর্তী পার্ট নিয়ে আসছেন। ইয়েস, রেড 3 অজয় দেবগন বানাচ্ছেন, এবং পরের বছরের শেষ থেকে এই ছবি, মানে 2026-এর শেষ থেকে এই ছবির শুটিং শুরু হবে। এবার অজয় দেবগনের কিছু সিকুয়েল ওয়ার্ক করছে, যেরকম রেড 2 ওয়ার্ক করেছে, কিন্তু অন্যদিকে যদি দেখেন সন অফ সর্দার 2 সেরকমভাবে ওয়ার্ক করেনি। দিদে প্যার দে 2 যে বিশাল নাম্বারস করতে পারছে তা কিন্তু নয়। তো অজয় দেবগন কিন্তু এগুলো কোনো ম্যাটারই করছে না, সে এইসব নাম্বারস বাড়িয়ে যাচ্ছে, মানে 2, 3, 4, 5 করেই যাচ্ছে। আমি সেন্স বুঝতে পারি না, তার মতো একজন অভিনেতা, এত ভালো অভিনেতা, তার কিন্তু অনেক বেটার ছবি করা উচিত, খালি এই সিকুয়েলস যা তা করে দেওয়া উচিত নয়। পরবর্তী আপডেটটা হচ্ছে রবি তেজাকে কেন্দ্র করে। তো রবি তেজার তো অনেক দিন ধরে বক্স অফিসে কোনো হিট ছবি নেই, তো তিনি এবার কোলাবোরেট করতে চলেছেন শিবা নির্বাণা বলে যে পরিচালক রয়েছেন, যিনি নেন্নু কোরির মতো ছবি নানিকে নিয়ে বানিয়েছিলেন। তো তার সাথে কোলাবোরেট করতে চলেছেন আর কি রবি তেজা, এবং এই ছবির মধ্যে আমরা সামান্থাকে তার অপোজিটে হিরোইন হিসেবে দেখতে পেতে চলেছি, আর অজনীশ লোকনাথ তিনি এই ছবির মিউজিক দেবেন আর কি। তো দেখা যাক এই ছবির মাধ্যমে রবি তেজার বক্স অফিসে কামব্যাক হয় কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। এর পরবর্তী আপডেটটা আগেন প্রভাসকে কেন্দ্র করে। তো আপনাদেরকে কদিন আগে আপডেট দিয়েছিলাম যে কোরিওগ্রাফার প্রেম রাক্ষিত, যিনি নাটু নাটু কোরিওগ্রাফি করেছিলেন, তো তিনি একটা ছবি আর কি প্রভাসকে পিচ করেছেন, প্রভাসও গ্রিন লিড করে দিয়েছে, এরকম আপডেট আপনাদেরকে দিয়েছিলাম। তো শোনা যাচ্ছে এই ছবিটা রাবণের গল্পকে নিয়ে হবে আর কি, যে রাবণ যদি ফিউচারে হতো আর কি, ফিউচারিস্টিক একটা ওয়ার্ল্ডে রাবণের ক্যারেক্টারটা থাকতো, তাহলে সে কী করতে পারতো। বিকজ আপনার প্রতিদিন রাবণ ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট পার্সন আর কি, 10টা লোকের যা বুদ্ধি আছে সেটা তার একার ছিল। তো সেরকম একটা কনসেপ্ট নিয়ে নাকি হবে। তো অলরেডি সে স্ক্রিপ্ট ডেভেলপ করতে শুরু করে দিয়েছে। ইউভি ক্রিয়েশনস ছবিটাকে প্রডিউস করবে, যারা সাহু প্রডিউস করেছিল, রাধেশ্যামের মতো ছবি প্রডিউস করেছিল। এবার দেখুন প্রভাসের এখন যা লাইন আপ আছে, এই ছবিটা এত তাড়াতাড়ি তো হবে না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখা যাক আলটিমেটলি ছবিটা কবে হয় আর কি। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে নানিকে কেন্দ্র করে। তো নানির আপকামিং যে ছবি প্যারাডাইস, সেটার জন্য নানি প্ল্যান করেছেন যে যেরকমভাবে
SSMB29 মানে বারাণসীর মেকার্সরা যেরকম প্ল্যান করেছে যে তারা মানে 1.5 বছর আগে থেকে আর কি ইন্টারন্যাশনাল মিডিয়াকে ডেকে ইন্টারভিউজ ইত্যাদি দিচ্ছে, প্রচার শুরু করে দিয়েছে। তো সেমভাবে আর কি নানির যে টিম রয়েছে প্যারাডাইসের যারা মেকার্স, তারাও ইন্টারন্যাশনাল মিডিয়াকে ডাকবে এবং তারাও ইন্টারভিউজ দেওয়া শুরু করবে। বিকজ নানি মনে করছে, নানি এবং মেকার মানে ডিরেক্টর প্রডিউসার তারা মনে করছে যে এই ছবির যা কন্টেন্ট আছে আর যা মেকিং হয়েছে এখন অবধি তারা যতটা শ্যুট করেছে সেটা কিন্তু কোথাও গিয়ে ওয়ার্ল্ড অডিয়েন্সের কাছে অ্যাপিল করবে। এবং কদিন আগে আমরা আপডেটও পেয়েছিলাম যেটা ইন্টারন্যাশনাল স্টুডিওর সাথে কো প্রোডাকশনও হবে, ঠিক আছে, বিদেশি কাস্টকে আর কি ইনকর্পোরেট করবার চেষ্টাও হচ্ছে, এরকমও শুনেছিলাম আমরা, বিদেশি কোনো অ্যাক্টারকে আর কি প্রেজেন্টার হিসেবে রাখতে পারে, সেরকম আপডেটও এসেছিল আর কি। তো দেখা যাক এই পরিকল্পনা মানে বারাণসী যেটা করছে সেটার থেকে ইন্সপায়ার্ড হয়ে প্যারাডাইসের মেকার্সরা করে কিনা এবং সেটা আলটিমেটলি সাকসেসফুল হয় কিনা সেটাই দেখার মতো বিষয় হবে, এবং নানি নিজের কেরিয়ারে সব থেকে বড় হিট দিতে পারেন কিনা সেটাও দেখার মতো বিষয় হবে। ভিডিওর লাস্ট আপডেটটা হচ্ছে নিতিন রেড্ডিকে কেন্দ্র করে। তো নিতিন রেড্ডি অনেকদিন আগে বক্স অফিসে একটা হিট ছবি দিয়েছিলেন ইশক বলে, তো সেই ছবিটার এবার সিকুয়েল আনতে চলেছেন তিনি। এবার দেখা যাক নিতিন রেড্ডিরও বক্স অফিসে অনেকদিন ধরে হিট ছবি নেই, তো এই ছবিটার মাধ্যমে তিনি বক্স অফিসে একটা হিট দিতে পারেন কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।